তো গাইস আমরা যাচ্ছিলাম বর্ধমানে মানসা দেওয়ার জন্য। যেতে যেতে দেখি ব্রিজ পার হওয়ার সময় মায়াপুরের বড় মন্দির। তো দেখো এরপর আমরা কি করি। গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমরা যাচ্ছি এখন পূর্ব বর্ধমানে মানসা দেওয়ার জন্য। তো অনেকক্ষণ যাওয়ার পরে দেখি সবাই নামলো, তো আমিও নামলাম। নেমেই একটু ঘোরাঘুরির পরে আমরা ব্রিজের সামনে চলে এলাম, নবদ্বীপ ব্রিজ। তো এরপর আমরা যেতে যেতেই দেখি যে নবদ্বীপের ওখানে মায়াপুরের বড় মন্দির। তো মন্দিরটা দেখতেই পাচ্ছ গাইস, বাস চলার জন্য আমরা দেখাতে পারছি না। এরপর আমরা নেমে এলাম গঙ্গায় স্নান করার জন্য। তো দেখো এখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে সেই মন্দির। তো দেখতে পাচ্ছ এটা দ্বিতীয় বৃহত্তম মন্দির এশিয়ার। এরপর স্নান করে আমি চলে এলাম ব্রিজের উপরে কিছু ফটো তোলার জন্য। তো ফটো তোলার পরে দেখো গাইস আমাদের 4টে পাঠা ছিল মানসা দেওয়ার জন্য, এই 4টে পাঠা। এরপর আমার কাকিমা দাদারা সব দেখছি গন্ডি দিচ্ছে, গন্ডি দিয়ে মন্দিরে যাবে পূজা দেওয়ার জন্য। এরপর আমিও ফুল নিয়ে নিলাম পূজা দেওয়ার জন্য। তো আমিও যাচ্ছি এখন মন্দিরের উদ্দেশ্যে। তো দেখো গাইস পূজা দেওয়ার পর মন্দিরের ভেতরের অবস্থা। পুজো দিয়ে বাইরে বেরিয়ে এসেই দেখি আমাদের পাঠা 4টে বলি হচ্ছে। তো এখানে বলি দেখার পর আমরা চলে গেলাম ইট বাঁধতে। এখানে ইট বাঁধলে নাকি মনস্কামনা পূর্ণ হয়, এবং মনস্কামনা পূর্ণ হওয়ার পর আবার এখানে এসে ইটখানা খুলিয়ে দিতে হয়। তো আমিও বেঁধে নিলাম গাইস। এরপর গাইস আমরা বেরিয়ে পড়লাম মন্দির থেকে। তো এরপর বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আমরা রওনা হব। তো গাইস আমাদের ব্লগ এতটুকু পর্যন্ত। তো টাটা বাই বাই। ভালো লাগলে কমেন্ট লাইক শেয়ার করো।